আজকে যারা সংস্কারের কথা বলছে, খুব জোর গলায় সংস্কারের কথা বলছে, তাদের কতজন ব্যক্তি স্বৈরাচার শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংস্কার করার কথা সাহস করে বলতে পেরেছিল? এরা কখন সংস্কারের কথা বলছে? এরা কোন পরিস্থিতিতে সংস্কারের কথা বলছে? বিএনপির প্রতিটি দেশনেত্রী খালেদা জিয়া থেকে শুরু করে আমার গ্রামের শেষ কর্মীটি অত্যাচারিত, নির্যাতিত অবস্থায় তারা সংস্কারের কথা বলছে। আর আজকে যারা সংস্কারের কথা বলছে, বড় বড় জায়গায় বসে, এয়ার কন্ডিশনের ভিতরে বসে, বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে। আজকে যারা সংস্কারের কথা বলছে, এরা সুবিধা প্রাপ্ত। বিএনপি এসব সুবিধার মধ্যে থেকে সংস্কারের কথা বলেনি। বিএনপি যখন সংস্কারের কথা বলছে, তখন বিএনপি রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করছে একদিকে, আন্দোলন করছে একদিকে, আর আরেকদিকে বিএনপি দেশ গঠনের কথা চিন্তা করছে। সংস্কার চলতে থাকবে, কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতন। এবং সে কারণেই আমরা অনেককেই দেখছি বলছে মুখে আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজটি করছে। কিন্তু তারা তো গিয়ে ঠিকই যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি নিজেদের প্রার্থী তারা ডিক্লেয়ার করে বেড়াচ্ছে। অনেক রাজনৈতিক দল আছে, তাদের বিভিন্ন জনের বিভিন্ন বিষয়ের খবর তাদের সদস্যদের আপনারা দেখছেন আকাশে বাতাসে, অনেক কান পাতলে আমরা শুনতে পাচ্ছি। বাট কাউকে কি দেখেছেন যারা অন্যায় করেছে অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে? তারা তাদের অন্যায়কারী সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বাট আপনার দল বিএনপি অন্যায়কারীর বিরুদ্ধে, যাদের দলের ভিতরে থেকে অন্যায় করছে, যেটা সামনে আসছে আমরা চেষ্টা করছি ব্যবস্থা গ্রহণ করতে, অর্থাৎ আমরা ডিনায়ালে নেই। কারণ আমরা বলেছি অন্যায়কারী কোনো দলের সদস্য হতে পারে, অন্যায়কারীর পরিচয় সে অন্যায়কারী, কাজী ওটি তার পরিচয়। অন্যায়কারীর সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না, আমরা সামনে এগোতে চাই। সংস্কারের প্রথম একটি বিষয় আমরা অক্ষরে অক্ষরে পালন করছি, অর্থাৎ অন্যায়কারীর সাথে আমাদের সম্পর্ক নেই। এই জাতির, এই দেশের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কতগুলি কার্যক্রম, কতগুলি পলিসি বা কতগুলি সংস্কার করা প্রয়োজন। যে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সংস্কারের প্রয়োজন আছে। যখন আপনারা সকলে একত্রিত হয়ে এগিয়ে আসবেন, আপনারা সকলকে সাথে নিয়ে একত্রিতভাবে এগিয়ে আসবেন, ইনশাল্লাহ আমরা 31 দফা পূরণ করতে বা 31 দফার বাস্তবায়ন করতে সক্ষম হব।